আমাদের সান্ধ্যকালীন স্থানীয় সংবাদ এবং পরবর্তী অনুষ্ঠানসমূহ ঢাকা থেকে রিলে করে শোনানো হবে। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি নন্দিতা দত্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ শুরু হবে আগামী ১৩ই নভেম্বর। রাজনৈতিক দলগুলোর সঙ্গে গণপ্রতিনিধিত্ব আদেশ, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিতে আনা পরিবর্তন এবং একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য তাদের সহযোগিতা বিষয়ে আলোচনা করাই এই সংলাপের মূল উদ্দেশ্য। নির্বাচন কমিশন ইতিমধ্যে গণমাধ্যম ব্যক্তিত্ব, নির্বাচন বিশেষজ্ঞ, নারী নেত্রী, শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় করেছে। এসব মতবিনিময় থেকে পাওয়া পরামর্শ ও প্রস্তাব আচরণবিধি চূড়ান্ত করার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে কমিশন সূত্রে জানা গেছে। এদিকে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ স্বাক্ষরিত রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ শিরোনামে এই গেজেট প্রকাশ করা হয়। আচরণবিধিতে প্রথমবারের মতো নির্বাচনী প্রচারে পোস্টার ব্যবহার বন্ধ করা হয়েছে। এক মঞ্চে প্রার্থীদের ইশতেহার ঘোষণা সহ আচরণবিধি মানতে দল ও প্রার্থীর অঙ্গীকারনামা দেওয়ার বাধ্যবাধকতাও রাখা হয়েছে। আচরণবিধি ভাঙলে ব্যক্তির জন্য সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড ও ১.৫ লাখ টাকা জরিমানা এবং দলের জন্য ১.৫ লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। আইন লঙ্ঘনে প্রার্থিতা বাতিলেরও বিধান রয়েছে। সশস্ত্র বাহিনীকে দেওয়া বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও ৩.৫ মাস বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল থেকে ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। রাস্তার পাশে জ্বালানি তেল বিক্রি সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের কাছে স্বরাষ্ট্র উপদেষ্টা এই তথ্য জানান। জীববৈচিত্র্য ও জলজ প্রাণীর আশ্রয়স্থল সুরক্ষায় টাঙ্গুয়ার হাওর ও হাকালুকি হাওরে এবার কঠোর আদেশ জারি করেছে সরকার। অনিয়ন্ত্রিত পর্যটন, শব্দ দূষণ, অবৈধ বালু উত্তোলন ও জলজ বন ধ্বংসের বিরুদ্ধে এই আদেশ কার্যকর হবে অবিলম্বে। ফলে এখন থেকে এই দুই হাওরে হাউস বোটে বা নৌযানে উচ্চস্বরে গান বাজনা বাজানো এবং পার্টি আয়োজন সম্পূর্ণরূপে নিষিদ্ধ। হাওরের অভয়াশ্রম বা সংবেদনশীল এলাকায় পর্যটক প্রবেশে বিধিনিষেধ, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ জাল বা বৈদ্যুতিক শকের মাধ্যমে মাছ ধরা অপরাধ হিসেবে গণ্য হবে। এছাড়া ১০০ ফুটের বেশি দৈর্ঘ্যের নৌযান চলাচল করা যাবে না। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পর্যটক পরিবহন সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে এবং শিক্ষা সফর বা বিদেশি পর্যটক পরিবহনের জন্য জেলা প্রশাসনের পূর্বানুমতি বাধ্যতামূলক করা হয়েছে। টাইফয়েড টিকা প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে সিলেটে। মহানগরীর শিক্ষা প্রতিষ্ঠান ও স্থায়ী অস্থায়ী টিকা কেন্দ্রের পাশাপাশি দরিদ্র, ছিন্নমূল ও পথশিশুদের টিকা প্রদান করা হয়। জন্ম নিবন্ধনবিহীন পথশিশু ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত ১৫ বছরের কম বয়সী শিশুদের এই টিকা প্রদান করা হচ্ছে। আগামী ১৩ই নভেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলবে। মৌলভীবাজারে আজ বন্যা, ভূকম্পন, অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সচেতনতামূলক প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজন করে শহরের শাহ মোস্তফা ডিগ্রি কলেজে। এই প্রশিক্ষণ কলেজের ৫২ জন শিক্ষার্থী অংশ নেন। পরে মহড়া প্রদর্শন করা হয়। এ সময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। হবিগঞ্জের চুনারুঘাটের গহীন অরণ্যে অবস্থিত সাতছড়ি জাতীয় উদ্যান আবারও বন্যপ্রাণীতে মুখর হয়ে উঠছে। বনের ভেতর দেখা মিলছে বিরল প্রজাতির কয়েকটি বন্যপ্রাণীর, তার মধ্যে মায়া হরিণ বেশি চোখে পড়ছে। ২০০৪ সালে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গহীন অরণ্যে প্রায় ২৪৩ হেক্টর এলাকা জুড়ে অবস্থিত সাতছড়ি বনকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে সরকার। তখন থেকে বন বিভাগ এখানে জীববৈচিত্র্য সংরক্ষণের নানা উদ্যোগ নেয়। বনভূমিতে অবৈধভাবে গাছ কাটা, পশু শিকার এবং দখল রোধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। একই সঙ্গে লোকালয়ে ধরা পড়া বিভিন্ন বন্যপ্রাণী উদ্ধার করে এই উদ্যানে অবমুক্ত করা হচ্ছে। এবারে শুনুন কৃষি সংবাদ।
সুনামগঞ্জের শান্তিগঞ্জ এলাকায় উপজেলায় প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার বীজ বিতরণ করা হয়েছে। আজ উপজেলা পরিষদে আয়োজিত অনুষ্ঠানে কৃষকদের প্রত্যেককে 20 কেজি সার ও 5 কেজি ধানের বীজ প্রদান করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করে। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 19.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 78 এবং সন্ধ্যায় 60%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 6টা 7 মিনিটে এবং অস্ত যাবে 5টা 5 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।